হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। ডেইলি ব্লগ বাই শান্তাতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আপনাদের সামনে একটি নতুন সবজি নিয়ে আসলাম। তো এই সবজিটি কি আমি আসলে চিনতে পারছি না। এটা কি আসলে বিটরুট নাকি কি আমি বুঝতে পারছি না। ভিতরে দেখতে সাদা, কিন্তু বিটরুট তো দেখতে ভিতরে লাল হয়। কিন্তু এটা কি সবজি আমি আসলে বুঝতে পারছি না। আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে আমাকে বলবেন। আমাদের বাজারে সেদিন এই সবজিটা নতুন এসেছে, তাই আমার হাজব্যান্ড নিয়ে এসেছে। সে ভেবেছে এটা হয়তো শালগম, আমাকে এনেও বলছিল যে এটা শালগম। তো আমি বলছিলাম যে না, এটা শালগম না, এটা কি একটা সবজি যেন, নতুন সবজি, এটা কি বিটরুট নাকি। তো সে বলছিল বিটরুট তো এরকমই, তবে লাল হয়, কিন্তু এটা মনে হচ্ছে সাদা বিটরুট কিনা। পরে আমি বললাম যে আমার ফ্রেন্ডদের আমি জিজ্ঞাসা করে দেখব যে এটা কি সবজি, তারাই আমাকে বলবে। এটা কাটার পর আমি বুঝতে পারি আসলে এটা দেখতে মূলার মতোই লাগে, কিন্তু মূলা দেখতে লম্বা আর এটা দেখতে গোল, বিটরুটের মতো। এই সবজিটা অনেকটা ভারী, 5টাই 1 কেজি 200 গ্রাম হয়েছে। ভিতরে দেখতে মূলার মতোই। আপনারা কেউ যদি এই সবজিটার নাম জেনে থাকেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবজিটা খেতে ভালোই লাগে, এতটা খারাপ লাগে না। আমি এটা রান্না করেছিলাম চিকন চিকন করে কেটে। সবজির নাম জানি না, অথচ এত মজা করে খাচ্ছি। প্রথম দিন যখন আমি এই সবজিটা মুখে নিচ্ছিলাম তখন আমার কাছে কেমন যেন লাগছিল। আমি বলেছিলাম যে এটা মূলার মতো লাগছে, তো আমার হাজব্যান্ড বলছে না, এটার ঘ্রাণটা স্বাদটা তো ভালোই লাগছে, খেয়ে দেখো ভালোই লাগবে। তো এখন খেতে খেতে দেখি না ভালোই লাগছে। তো আমার হাজব্যান্ডের এত পছন্দ হয়েছে, তো সে বলছিল যে যদি আরেকদিন বাজারে আমি পাই এই সবজিটা আমি আনবো, আমার কাছে খুব ভালো লেগেছে খেতে। তো আমি বলছিলাম যে এটা মূলার মতোই লাগে। নতুন এই সবজিটাকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছিলাম, কারণ এটা আমি ছোট মাছ দিয়ে চচ্চড়ি রান্না করব। আমি এটার সাথে একটা আলু দেই, কারণ আলু আমার সব তরকারিতে ভালো লাগে। আলু না দিলে আমার কোনো তরকারি এতটা স্বাদ লাগে না, কেন জানি আমি আলু বেশি পছন্দ করি। তাই আমার হাজব্যান্ড বেশি করে আমার জন্য আলু এনে রাখে। আলু ছাড়া আমার চলেই না। এই সবজিটা আমি যখন কাটছিলাম তখনই কেমন একটা গন্ধ যে আসছিল, তখনই আমার পেটটা ফুলে যাচ্ছিল। যারা মূলা পছন্দ না করেন তারা অবশ্য এটা খেতে পারবেন না। যেহেতু এটা নতুন সবজি, সবাই হাতের কাছে পেলে খেয়ে দেখবেন এটার স্বাদটা কীরকম। আর যারা যারা জানেন এটা কি সবজি অবশ্যই আমাকে নামটা জানাবেন। এই সবজিটা আমি একটাই কেটেছি, এখানে দেখেন কুচি করে কাটার পর কতটা হয়েছে। এখন আমি পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতাটাও একবারে কেটে নেব। ছোটো মাছের এই চচ্চড়িতে যদি কাঁচামরিচ আর ধনেপাতাটা দেওয়া যায় তাহলে তো স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। আমি সব তরকারিতেই ধনেপাতা কাঁচামরিচ দিয়ে থাকি। যদি শীতকালে তো দেশি পাতাটা পাওয়া যায়, যখন দেশি পাতাটা থাকে না তখন আমি বিলাতি পাতাটা দেই, কারণ আমি সব সময় টবের মধ্যে লাগিয়ে রাখি ওই বিলাতি পাতাটা। তো বিলাতি পাতা অনেকে নাও চিনতে পারেন, এটা আপনারা অনেকে চাশনি পাতা বলে থাকেন, ওই চাশনি পাতাটার কথাই আমি বলছি। সব তরকারিতে আমার ধনেপাতা দিতেই হবে। তো এখানে আমি ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি। আজকে আমি এই চচ্চড়িটা করব ট্যাংরা মাছ দিয়েই। দেখুন আমি কত সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি সবজিগুলোকে। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। এই তো কড়াইটা বসিয়ে দিলাম আমি চুলার মধ্যে, তারপর তেলটা দিয়ে দিলাম কড়াইতে। তেলটা গরম হয়ে এসেছে, এখন আমি পেঁয়াজটা দিয়ে দিব। পেঁয়াজ কাঁচামরিচগুলোকে আমি ভালো করে ভেজে নেব বাদামি রং হওয়া পর্যন্ত। এই যে দেখেন আমার পেঁয়াজটা বাদামি রং হয়ে এসেছে, এখন আমি একটু পানি দিয়ে দিব। এখন আমি একে একে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর লবণ অ্যাড করে দিব। দেখেন আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি, আর এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। ছোটো মাছের তরকারিটা যদি ঝাল হয় তাহলে কিন্তু খেতে আরও বেশি স্বাদ লাগে। যখন জিহ্বায় ঝালটা লাগে তখন যে কতটা স্বাদ লাগে, খেতে খুব ভালো লাগে। দেখুন আমার মশলাটা কষে উপরের দিকে তেলটা উপরে উঠে এসেছে। এখন আমি ওই আমার কেটে রাখা সবজিটা এটার উপর দিয়ে দেব। সবজিটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে সবজির গায়ে মশলাটাকে লাগিয়ে সুন্দর করে আমি ঢেকে দিব কড়াইটা। এখন আমি সবজিটাকে ভালো করে কষিয়ে নেব।
সব তরকারির স্বাদ কিন্তু কষানোর মধ্যে। আপনার তরকারিটা যতটা কষানো হবে খেতে ততটাই ভালো লাগবে। তো আমি এখানে ভালো করে সবজিটাকে কষিয়ে নিচ্ছিলাম। কষানো হয়ে এলে এখন আমি মাছগুলো এটার উপর দিয়ে আবার কষিয়ে নেব মাছগুলোকে। এভাবে কষানোর পরে আমার সবজি এবং মাছ দুটোটাই ভালো করে কষানো হয়ে যাবে। যখন দেখব কড়াইয়ে লেগে আসছে তখন আমি হালকা করে একটু নেড়ে তারপর আমি এটার উপর পানি দিয়ে দিব। পানিটা ফোটা পর্যন্ত আমি ওয়েট করব। যখন আমার পানিটা ফুটে আসবে তখন আমি উপর দিক থেকে ধনেপাতাটা ছড়িয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব ধনেপাতাটা সেদ্ধ হওয়ার জন্য। যখন তরকারিটা দেখব শুকনো হয়ে গেছে, ধনেপাতাটাও আমার সেদ্ধ হয়ে গেছে, তখন আমি তরকারিটা চুলাটা অফ করে দেব। তখন চুলার মধ্যে আলু বাকি পানিটা টেনে নিবে। তো দেখেন আমার তরকারিটা হয়ে গেছে। তো আমার রান্নাটা কেমন হয়েছে, নতুন সবজিটা আমি কিভাবে রান্না করলাম সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। তো আপনারা এই সবজিটা কে কীভাবে রান্না করেন আমাকে অবশ্যই বলবেন। তো আমিও চেষ্টা করব আপনাদের মতো রান্না করে দেখার জন্য, যে আমারটা ভালো লাগে নাকি আপনাদেরটা ভালো লাগে, দুইটাই খেয়ে দেখব। তো সবাই ভালো থাকবেন। আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন আমার তরকারি কালারটা কতটা সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।